হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন ধরে তো বাবার বাড়ির ভিডিও আপলোড করছিলাম। তো মনে হলো আমার যে ভিউয়ার্সরা আছে তারা অনেকটাই বোরিং হচ্ছে একাধারে এই ভিডিওগুলো দেখতে। তাই ভাবলাম একটু পুরানো কিছু ভিডিও মাঝে মাঝে আপলোড করি। আর এটা ছিল আমাদের ফ্যামিলি হ্যাংআউটের একটা ভিডিও। প্রায় আরও 2 মাস আগে যখন ভাইয়ের বিয়ে হলো তখন হচ্ছে এই ভিডিওটা করা। আমরা সবাই মিলে 300 ফিট যাচ্ছিলাম। এটাই আমার ফার্স্ট টাইম 300 ফিট যাওয়া। আমি একমাত্র মানুষ যে কিনা এখন অবধিও 300 ফিট যায়নি, এটাই প্রথম যাওয়া। এই 8 বছর আমি উত্তরাতে থেকেও 300 ফিট যাওয়া হয়নি। এখনও বোধহয় আসা হতো না। এই খালাতো ভাই বোন, তারপরে এই ভাইয়ের বউ সবাই একসাথে হওয়াতেই হয়তো আসা হয়েছে। আর আমরা তো শাকিলা আপার হাঁস খেতে যাইনি, এটা হচ্ছে সাইমা আপার পিঠা বাড়ি। আমার এনআইডি কার্ডের নাম কিন্তু সাইমা, এই জন্য হচ্ছে সবাই এখানে খুব মজা নিচ্ছিল যে আমার দোকানে চলে আসছে, এখন সবাই যত পারবে খাবে। 300 ফিট এসে হাঁসের মাংস, চাপটি পিঠা, তারপর এই রুমালি রুটি এগুলা খাই নাই এমন মানুষ বোধহয় পুরা ঢাকা শহরে নাই। অধিকাংশ মানুষ এসে ভাইরাল শাকিলা আপার হাঁসের মাংসই খাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা ভাবলাম সবাই যদি তারটাই খায় তাহলে এই আশেপাশের মানুষেরটা কারা খাবে, এনাদেরটাও তো আসলে টেস্ট করে দেখা উচিত। এজন্য আমরা এখানেই বসছিলাম। তো এখানে হাঁসের মাংস আর দেশি মুরগির মাংসও ছিল, যে যেটা মন চেয়েছে সে সেটাই নিয়েছে। আমরা এখানে প্রায় 18-20 জন মানুষ ছিলাম সব মিলে। তো অধিকাংশ আমরা সবাই হাঁসের মাংসই নিয়েছিলাম, আর মামা তারপর আরও 2-4 জন, আমরা 20 জন মানুষ একসাথে বসা পড়ে 20টা চাপটি একসাথে দেওয়া কোনোভাবেই পসিবল হয়ে ওঠেনি। তারপর একটা একটা করে দিচ্ছিল আর আমরা সেটাই শেয়ার করে নিচ্ছিলাম। আসলে এটা আমাদেরও বুঝতে হবে, কারণ একসাথে এক হাতে এতগুলা চাপটি সে দিতেও পারছিল না। আর আমরা সবাই সামনে প্লেট নিয়ে বসেও ছিলাম, এজন্য যাকে যাকে একটা একটা দিচ্ছিল সেভাবে আমরা ওখান থেকে শেয়ারিং করছিলাম। তো পরে আস্তে আস্তে প্রপার এক একজনের 2-3টা হয়েই গেছে, এভাবে হাফ হাফ নিতেও। যাই হোক, তো এখানে শেষ আমি মজা করছিলাম ভাইয়ের সাথে রুমালি রুটি দিয়ে, যেটা তো কাঁথা হিসাবে ইউজ করা যাবে গায়ে। তো যাই হোক, ওখানে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে আসলাম একটু এই ভেতর সাইডে। এখানে আবার একটা মেলার মতো বসছে না, এরা সব সময় থাকে। আর এই স্লাইড রাইড এগুলো দেখলে তো বাচ্চা কাচ্চার মাথা ঠিক থাকবে না, এটা তো খুবই স্বাভাবিক। যেহেতু এত ছোট বাচ্চাদের নৌকায় ওঠানো যাবে না, এজন্য এখানে টিকিট কেটে রাজ্য আর ইবনানকে আমি এখানে উঠিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম নৌকাতে। বড় আপু কোনোভাবে উঠতে রাজি হচ্ছিল না, কারণ ওর ভয় লাগে। আর ওকে বলছিলাম আজ তোমার যেভাবেই হোক উঠতেই হবে। তো যাই হোক, আল্লাহর নাম করে তো উঠে আসছি সবাই। আমার একটা খালা শুধু নিচেই ছিল। এত জোরে নৌকার দোলানি আমি কোনোদিনও খাইনি। এই নৌকাটায় আমি অনেকবার উঠছি লাইফে, কিন্তু এখানে আমার খালাতো ভাই হচ্ছে ফাজলামো করে বলছিল যে যতক্ষণ সবগুলা কান্না না করবে ততক্ষণ অবধি আপনি নৌকা থামাবেন না, এমন অবস্থা। তারপরে তো সবগুলার নাজেহাল অবস্থা, কিন্তু আমি অনেক মজা পাইছি। দেখেন এতক্ষণ সবগুলা কেন্দে দিছে আর এখন বলছে যে চিল। আমার খালা বলছে খুব ভালো লাগছে, আর আপু তো পুরাই কান্নাকাটির অবস্থা। কি বলবো, খুবই মজা করছে। আসলে আমরা ওই দিন অনেক মজা করছি। গত 8-10 বছরেও বোধহয় এত আনন্দ সবাই মিলে একসাথে করা হয়নি। ওখান থেকে এসে আমরা সবাই এখানে আইসক্রিম নিলাম। তো আমরা এখান থেকে আইসক্রিম খেয়ে তারপরে আশেপাশে কিছু স্টল ছিল, ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। তারপর হচ্ছে আমরা চলে আসলাম এই চত্বরের এখানে, মানে মেইন রোডের এই সাইডে। এখানে এসে কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করলাম আর কিছু ভিডিও ক্লিপ নিলাম। তারপরে এখন আমরা বাসার দিকে চলে যাব। তো ভালোই লাগছে, দিনটা অনেক বেশি এনজয় করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিনের জন্য টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।